নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন আকাশের কি অবস্থা, সে মানে সারা রাতই ধরতে গেলে বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকে বেশি বৃষ্টি। আর আজকে নিয়ে এসছে, দেখো এই বর্ষায় আবার আজকে ইলিশ নিয়ে এসছে। আর এই মাছটা দিয়ে এক পিস মাছ আর এই লুকোটা দিয়ে মানে জাল দিয়ে দিচ্ছি। এরকম জাল দেওয়া মাছ বা পাকানো মাছ কারা খাওয়া বা খেতে ভালোবাসে একটু জানিও বন্ধুরা। এইটা খেতে এত টেস্ট লাগে না, মাছের লুকোটা দিয়ে আর এক পিস মাছ দিয়ে এটা বসিয়েছি, কাকু খেয়ে যাবে। আর এই মাছটা আজকে মাছের যে রান্নাটা করব, আলু বেগুন আর কুমড়ো দিয়ে আজকে ঝোল করব, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কেমন, চলো এটা আগে হোক, এটা নামিয়ে নিই। তারপর এখন মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়েছে, সবজিগুলো কিছু বানানো হয়নি, সবজিটা বানিয়ে নেব। তারপর তোমাদের সঙ্গে পুরো মাছের রেসিপিটা শেয়ার করব। আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে, আমার সাথে থাকবে। কেমন, তাহলে চলো। এই যে সবজি কেটে ধুয়ে নিয়েছি, কুমড়ো বেগুন আলু, মাছটা আগেই দেখালাম। এবার এই যে এই হলো গোলমরিচ, শুকনো একটু গুঁড়ো করে নেব। এই যে একটুখানি গুঁড়ো করে নিলাম গোলমরিচটা। আর এবার লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটা পাকা আছে, অল্প করে একটু জল দিয়ে এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এবার নুন হলুদ দেব, নুন দিয়ে দিলাম। এবার হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেবো। 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নুন হলুদটা মিশিয়ে দেবো। কুমড়োগুলো একটু বড় না দিলে কী হবে, গলে যাবে, তাই কুমড়োগুলোকে একটু বড় বড় করে দিয়েছি। এবার একটু ঢাকা দেবো, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে রেখেছি। দুবার ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নিলাম। আর ঢাকাটা খুলে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে মাছগুলো দেবো। আচ্ছা, এইবার গোলমরিচ আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। অন্য সময় কী করি, মাছ ভেজে করি। এর আগে মনে একবার একটা রেসিপি করেছি, মাছটা হালকা ভেজে নিয়েছিলাম, কিন্তু আজকে মাছ ভাজবো না। কেমন, কাঁচা মাছটা কীভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। কেমন, একটু চিনি দিয়ে দিলাম। চলো এবার মাছগুলো দিয়ে দেবো। এবার কড়াই ধরে ঝাঁকিয়ে দিতে হবে। এবার এই কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাকে একটু মাছের গায়ে মশলাটা লাগিয়ে দেবো। এইভাবে মাছটা নিচে পড়ে গেছে। এবার মশলাটার সঙ্গে তেলের সঙ্গে একটু ভালো করে ই হবে। তারপর আর এক পিঠ আবার উল্টে দেবো আমি। এইভাবে যদি এই মাছটা, ইলিশ মাছটা রান্না করা যায় না বন্ধুরা, এই মাছের যে একটা কত টেস্ট হয়, একবার হলো যারা খাওনি করে খেও, দেখবে খুব ভালো লাগবে। ভাজলে ইলিশ মাছের এক টেস্ট, আর না ভেজে খেলে মানে রান্না করলে এইভাবে তার আর একটা টেস্ট হয়। আজকে আমার ক্যামেরাম্যান এখন হয়েছে এই সময়, যেহেতু আমি কড়াইটা ধরে নাড়িয়ে দিচ্ছি, আমি তো এখন ভিডিওটা করতে পারছি না। আমার ক্যামেরাম্যান হয়েছে আমার কাকিমা। ঠিক আছে, তা কাকিমাই এখন এই ভিডিওটা করে দিচ্ছে।
তাই আমি তোমাদের একটু দেখাতে পারছি। এই হয়ে গেল ঝাঁকানো। এবার আমি ঝোলের জন্য জল দেবো, খুব বেশি করারও দরকার হয় না আর কি। চলো এবার জল দিয়ে দিই। এই মাছের ঝোলটা গোলমরিচ দিয়ে রান্না করলে এত টেস্টি হয় না, যারা খেয়েছে তারা এটা বুঝবে। ঠিক আছে, খুব সাবধানে একটু হ্যাঁ নেড়ে দিতে হবে। এই বেশি নাড়বো না, বেশি নাড়ার দরকার নেই। ঝোলটা জাল হবে। কালারটা কত সুন্দর এসছে দেখো একবার। ফুটুক, ঝোলটা ভালো করে জাল হোক। এই যে কাকিমা, কাকিমা একটু তাকান। কাকিমা একটু ভিডিও করে দিল, তাই তোমাদের দেখাতে পারলাম। ঠিক আছে, এই মাছটা এখনো মানে হয়নি, ঝোলটা ফোটেনি। ফুটুক, ফুটলে একটুখানি আমি চালের গুঁড়ো জলে একটু গুলে রাখলাম, এটা দিয়ে দিলে কি হবে, একদম টেলটেলা ভাবটা ঝোলের হবে না আর কি। আর ঝোলটা বেশ হ্যাঁ, আর ঝোলটা খুব টেস্ট হবে খেতে। এই ঝোল এই যত পাতলা হয় না ততই ভালো লাগে, তাই না কাকিমা বলে? পরে একটু নুনটা চাখবো, যদি লাগে দেবো, আর তা নাহলে দেবো না। মনে হচ্ছে হয়তো লাগলে অল্প লাগবে, বেশি লাগবে না, দিয়েছি তখন অনেকটাই। চলো ঝোলটা ফুটে উঠো, তারপরে এটা দিয়ে দেবো। এই যে ঝোলটা দেখো কি সুন্দর ফুটছে। এবার এই চালের গুঁড়োটা যে ভেজিয়ে রেখেছিলাম একটু ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো। ঝোলের কালারটা কত সুন্দর এসছে দেখেছো? যা টেস্টি হয় না খেতে বন্ধুরা, যারা খাও তারা তো জানোই, তাদের আর কিছু বলার নেই। আর যারা খাওনি কখনো, তারা একবার হলো, তাদের জন্য রিকোয়েস্ট আমার, একবার হলো তারা এইভাবে বানিয়ে খেও কেমন, তারপর আমাকে রিভিউটা দিও যে কেমন লাগলো তোমাদের। এই দেখো কেমন ফুটছে, সব ঠিক আছে, একটু নুন লাগবে, তার নুনটা দিয়েছি। এখন পুরো জাল ঠাল সব হয়ে গেছে। কাকিমা চেকেছে, কাকিমা সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। আর গোলমরিচ আর কাঁচা লঙ্কার তো দারুণ টেস্টি হয়, দারুণ। তো চলো এবার গ্যাসটা অফ করে ঢেলে নিই কেমন। এই যে সব মাছ বেড়ে নিয়েছি, আরও সব বাটি বাটি বাড়া আছে, তা সেগুলো আর দেখালাম না। যাই হোক, ইলিশ মাছের এই গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো কেমন। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ঠিক আছে? চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।